তাহলে আমরা শুরু করি না। আহ, অনেক সময় আমাদের পার হয়ে গেছে ইতিমধ্যে। আমরা এক নজর আবার দেখে নেই কোন স্থানগুলো। ইলিয়াস ভাই পড়েন তো এখান থেকে। আল জাহফ গলা ও মুখের ফাঁকা স্থান বা মুখ গহ্বর। আশ-শাফাতাইন ঠোঁট। হালক গলা। আল খাইশুম নাসিকাপথ। আল লিসান জিহ্বা। মার্শাল্লাহ, জাজাকাল্লাহ। এরপরে আর কেউ একটু পড়বেন? আমি রহমান রহিম। স্যার, আল হ্যাঁ, জাওফ হ্যাঁ। গলা ও মুখের ফাঁকা স্থান বা মুখ গহ্বর। আল শাফাতাইন ঠোঁট। আল হলক গলা। আল খাইশুম নাসিকা পথ। আল লিসান জিহ্বা। আচ্ছা, এখন আমাদের আরিফ ভাই বলেন তো, ওই যে আমাদের হাল্ক এবং আল জোফ থেকে যেগুলো উচ্চারণ হয় এগুলো একটু পড়েন। হামজা হা, আইন হা, গইন ফ। জিহ্বা থেকে উচ্চারিত হয় 18টি। এই জিহ্বার কয়েকটি স্থান আছে, এই স্থান থেকে আমাদের অক্ষরগুলো উচ্চারিত হয়। তো আপনারা দেখেন। তো এখন আমাদের এই প্রতিদিনের মতো এক নজরে আমরা মাখরাজগুলি পড়ে নিই। নজরুল ভাই শুরু করেন। নজরুল ভাই পড়েন 1 থেকে 6 পর্যন্ত। 1 নম্বর মার্কাস হচ্ছে হলকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মার্কাস হচ্ছে হলকের মধ্যখান থেকে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ থেকে গইন খ। 4 নং মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ। 5 নং মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। 6 নং মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া শিন। জিম আর তারপরে 7 নম্বর। জি স্যার। ইলিয়াস ভাই পড়েন 7 থেকে 12 পর্যন্ত। লাম মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জোয়াদ। দোয়াত দোয়াত জোয়াদ। দোয়াত 8 নং মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এ, লাম। লাম লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এ, লাম। 9 নং মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এ, নুন নুন। নুন। 10 10 নং নম্বর মাখরাজ জিহ্বার আগার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। র। আচ্ছা, র একটু থামেন। আপনারা কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু বলা হয়েছে যে জিহ্বার আকার পিঠ, অর্থাৎ জিহ্বাটা উল্টায় দিতে হবে কিন্তু। হ্যাঁ, জি স্যার। জিহ্বাটা জি স্যার। উল্টায় দিয়ে রটা উচ্চারণ করতে হবে, কারণ এই যে নুনের সাথে র এর পার্থক্য হচ্ছে নুন উচ্চারণ হবে সরাসরি জিহ্বার আগা দিয়ে, আর ওই আগাটা একটু উল্টে গিয়ে হবে র। 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 হ্যাঁ, এরপর পরেরটা বলেন 11 এবং 12। 12 নং মাখরাজ জিহ্বার আগা এর উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা ডাল ত। তা ডাল দাল ত। 12 নং মাখরাজ জিহ্বার আগা সামনের এর নিচের দুই দাঁতের এর আগার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যা সিন সদ জাসিন সোয়াদ সদ। সোয়াদ সোয়াদ জাসিন সোয়াদ। এখন 13 থেকে 15 পর্যন্ত পড়েন উজ্জ্বল। জি স্যার। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল
শাহজাল সোয়াদ, শাহজাল সোয়াদ, জোয়া 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 জোয়া, শাহজাল জোয়াদ, তাজাল জোয়া বা আমরা বলি, শাহজাল আমরা জোয়া, বাংলাদেশে পড়া হচ্ছে জোয়া বা শাহজাল আলসি। জোয়া। হ্যাঁ 14 নং মাখরাজ, নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। ফা ফা ফা। 15 নং মাখরাজ, ফা দুই কবিরাজ ঠোঁট পড়েন হতে 16 থেকে 17 পর্যন্ত। মুখের খালি জায়গা হইতে ফা মদের বাউ, হরফ উচ্চারিত হয়। মুখের মুখে খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি: ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন বা, বু, বে। অবশ্যই তিন আলিফ ও 4 আলিফ মাদ আছে, তবে সেগুলোর নিয়ম ভিন্ন, যা আমরা আমাদের আলোচনায় পরে দেখব ইনশাল্লাহ। নাকের 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে উচ্চারিত হয় আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা এই মাখরাজগুলি একটু মুখস্থ করার চেষ্টা করলে খুব সহজ হবে। আর তো বারবারই বলি যে এইগুলি মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট হচ্ছে। আর এই মুখস্থ রাখার চিহ্ন হচ্ছে ওই কোত্থেকে উচ্চারিত হয় এগুলি আপনাদের চর্চা করতে করতে আয়ত্তে আনা। তো আজকে আমরা পড়বো 14, 15, 16 এবং 17 নম্বর মাখরাজ। তাহলে আমরা 14 হচ্ছে ফা, 15 থেকে আসতেছে হচ্ছে বা, মিম, ওয়াও। আর আমাদের ফা 16 ফা নম্বর হচ্ছে মাদের হরফ ফা আলিফ, ওয়াও, ইয়া এবং 17 নম্বর হচ্ছে গুন্না, ইন্না, আন্না, গুন্না। ঠিক আছে, আমরা ফা দেখি। ফা উচ্চারণ হবে কোত্থেকে? যে দাঁতের উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে। আমাদের প্রত্যেকের ঠোঁটের ভিজা অংশ আছে না, এখানে লাগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে। ফা ফা দাঁত এখানে লাগিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, আমরা একটু দেখে নিই। ফা 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 তাহলে ফা 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 উচ্চারণের স্থানটা তো আমরা ফা বুঝলাম না, যে ঠোঁটের ভিজা অংশটার দুই ঠোঁট হইতে একদম শেষ দিকে আসে আমাদের দাঁতটা লেগে তারপর এটা উচ্চারিত ফা হবে। ফা ফি ফু। ফা 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 ফি ফু ফা ফি ফু ফা তাহলে ফি আমরা ফু এখন আফ তাদের ইফ সাথে সাথে আমরা এগুলি উফ কষ্ট করবো। হ্যাঁ, ইজা ফা ফি ফু ফা 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 ফি ফু ফি ফু আফ ইফ ফা ফি উফ আফ ফা ইফ ফি উফ ফু আফ ইফ ফা ফি ফু উফ ফা ফি ফু আফ ইফ উফ আফ ইফ উফ ফা আফ ফি ইফ উফ ফু আফ ইফ ফা উফ ফি ফু ফা আফ ফি ইফ উফ ফু আফ ইফ আফ উফ ফা ফি ফু আফ ফা ইফ ফি উফ ফু আফ ইফ উফ ফা ফি ফু আফ ইফ উফ উফ ফা ফি ফু আফ ইফ উফ উফ। পরে দ্বিতীয় লাইন হলো ফা জবর ফা, সিন জবর সা, দাল জবর দা, ফাসাদা ফাসাদা ফাসাদা, ফাসাদা ফাসাদা মিম ফাসাদা মাও, ফাজির বি মাও বি, রা জবর রা, মাও ফিরা, তাদুই পেশতুন, মাও ফিরাতুন, মাগফিরাতুন মাগফিরাতুন ফা পেশতু, তাজির তি, ফুতিহাত জবর হাত, ফুতিহাত, ইতিহাদ ফুতিহাত ইয়া ফুতিহাত ফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফআ, লাম পেশলু, ইয়াফআল ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলু, মিম ফাজির মিফ, আলিফ মিফতাউন জবর তা, মিফতা, হাদি পেশউন, মিফতাউন মিফতাহ, মিফতাউন মিফতাহুন, মিম ফা মফুল পেশ মুফ, লাম মুফলি জেরলি মুফলি, হুনা হা ওয়াও পেশ হু, হু মুফলিহু, নুন জবর না, মিফলিহুন মুফলিহুনা,
আপনারা সবাই কি খেয়াল করবেন যে মুফলিহুনা উস্তাদ হাটা কোথায় উচ্চারণ করতে হা, আপনাদের অনেকের হয়তো এখনো গলার মাঝখান থেকে না। হ্যাঁ, যে হা বেলাল হা হা বেলাল বলতে ইয়াফ আলু শব্দের অর্থ কি? ইয়াফআলু ইয়াফআলু ওই পড়িয়েছিলাম ওই আগে স্যার যে স্মরণ করতে পারতেছে না। ইয়াফআলু তা পড়ো না পড়ো স্যার এগুলা ইয়াফআলু ফাল আসার সে করেছে, ফাআলা ইয়াফ আলু, হ্যাঁ ফাআলা সে হচ্ছে করে, মাদি বা সে অতীত, করে স্যার। আর ইয়াফ আলু হচ্ছে হ্যাঁ সে করে করবে। জি ঠিক স্যার। আছে, এখন তাহলে আমাদের বেলাল এখান স্যার থেকে হ্যাঁ করেন। ফা ফি ফু আফ ইফ উফ দ্বিতীয় লাইন আচ্ছা মাগফিরাতুন এই একটা বার করছে ফুতি ও স্যার হ্যাঁ ফা সালা ফা ফাসাদা, সালা এটা দাল দাল, ফা সালা এটা দাল। ফাসাদা 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 হ্যাঁ, মুফি মুগফিরাতুন মাগফিরাতুন 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 গাইনের উচ্চারণ মাগফিরাতুন মাগফিরাতুন জি ফুতিহাত ফুতিহাত ইয়াফআলু ইয়াফআলু يفعل মিফতাউন آه মিফতাউন মিফতাহুন মুফলিহুনা 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 হুনা আলহামদুলিল্লাহ। তারপরে আসেন উজ্জ্বল। জি স্যার। আফিফু আফিফু ফাসাদা মাগফিরাতুন 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 ফুতিহা ইয়াফআলু লোটান হবে না মিফতাহু ইয়াফআলু ইয়াফআলু জি মিফতাহুন 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 জি মুফলিহুনা 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 ফায়ের উচ্চারণ লিহুনা মুফলিহুনা 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 মিফতাহুন মিফতাহুন মিফতা তা এক আলিফ টান হবে এই যে জবরের বাম পাশে খালি আলিফ মিফতাহুন মুফলিহুনা মিফতাহুন 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 তারপরে আসেন নজরুল ভাই। जी सर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फा फी फू अफ इफ उफ फसादा मगफिरातुन फुतिहात यफआलु मिफ्ताहुन मुफलिहुना। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আসেন আমাদের আরিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ফা ফি ফু আফ ইফ উফ ফাসাদা মাগফিরাতুন ফুতিহাত ইয়াফআলু মিফতাহুন মুফলিহুনা জি, মুফলিহুনা মানে হায়ের পরে মাদ হবে। মাদ হবে জি স্যার ইলিয়াস ভাই। মুফলিহুনা ফা ফি ফু ফা ফি ফু আফ ইফ উফ আফ ইফ উফ ফাসাদা ফাসাদা মাগফিরাতুন 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 র হবে, র মাগফিরাতুন, মাগফিরা না বলে আমরা র বলি মাগফিরাতুন।
মাগফিরাতুন রতন ফুতিহাত হাতটা গলার মাথা থেকে ফুতিহাত ফুতিহাত يفعل ইয়াফআলু ইয়াফআলু মিফতাহুন মিফতাহুন মুফলিহুনা মুফলিহুনা মুফলিহুনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ফাটা অনেকটা সহজ মাখরাজ থেকে আসছে, এটা আমরা মনে রাখি যে উপরের দাঁতের আগা ঠোঁটের বীজাংশ থেকে যুক্ত হয়ে এটা হবে ফা ফি ফু। এটা একটু মনে রাখবো আমরা, না? আর স্যার এখানে একটা একটা জিনিস জানার ছিল। হ্যাঁ, বলেন। তার নিচের শব্দের মধ্যে যেটা মাগফিরাতুন মাগফিরাতুন আর যেটা, এটা তো আমরা লাস্টে গিয়ে থেমেও যেতে পারি যে মাগফিরাত, এটাও বলতে হ্যাঁ, পারি, তাই না? মানে যদি আপনি থেমে যান তাহলে ওয়াক ওয়াক মাগফিরত, পাওয়া মাগফিরত ওয়াক এটা হা দিয়া শেষ হবে, মাগফিরা তা দিয়া না, মাগফিরত হবে না। স্যার আমরা ওয়াক অনেকে করলে ভুল স্যার এই মাগফিরাত বা আপনার যে জান্নাত, হ্যাঁ জান্নাত তো আমরা হ্যাঁ, করি, আসলে কিন্তু শব্দটা যদি আমরা থেমে যাই তাহলে হবে জান্নাত। যদিও এটাতে আপনার ভুলটা কিন্তু ওয়াকফ করলে বা থেমে গেলে হবে হা দিয়া শেষ হবে। এটা একটু আমরা খেয়াল রাখি। হ্যাঁ, একই রকম ভাবে স্যার ওই পঞ্চম শব্দটা যেটা মিফতা, হ্যাঁ, মিফতা একই তো, তাই না স্যার? না না, এখানে একটা ইয়ে হবে আপনার, মাছ হবে মিফতাহ, মানে হাটা গিয়ে আবার মাঝখান থেকে আসছে, কি বলছেন? যদি আমরা হুম উচ্চারণ না তাহ, করি হ্যাঁ তাহলে মিফতা। হ্যাঁ, মানে এখানে 3 থেকে 4 আলিফ টান হবে, যেহেতু একটা বেসিক মাদ আছে এখানে। বেসিক মাদের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে বেসিক মাদ মানে কি, ওই যে আলিফ খালি টান আছে ডানে জবর, ওয়াও সুকুন ডানে পেশ, ইয়া সুকুন ডানে জের, এগুলিকে বলা হয় বেসিক মাদ বা প্রাথমিক মাদ বা মানে ফরজ মাদ। হ্যাঁ, তো এই ফরজ মাদের শেষ যদি আমরা ওয়াকফ করে দিলে 3 থেকে 4 আলিফ টানতে হবে, যেমন মিফতাহ, মিফতাহ, পরে হাতে গিয়া এটা সুকুন দিয়া শেষ হবে। ঠিক আছে? জি স্যার। সবাই শুনতে পাচ্ছেন তো, না? আমাদের পরে মাখা স্যার বা 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 আপনার বা বন্ধ হয়ে আবার খুলেও চাইতে হবে বা। বা প্রথমে বা বন্ধ হবে, এরপরে আবার খুলে বা বা। বা 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 আচ্ছা, বা এখন আমরা এই বা হরকত দিয়ে বা 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 বি বা বু বা বা বি বি বু বু বা আব বি ইব বু উ বা বা বি বি বু বু আব বা বি ইব বু উব আব রা ইবো আমরা আব খুব না করবো এটা আব শুনি। ইবে উবো বা বি বু আব ইব উব 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 বা বি বু আব ইব উব। দ্বিতীয় লাইন হলো ضاد زبر ضا را زبر را ضرا با زبر با ضربا حا زبر حا با زر بي حبي طا زبر طا حبيطا حاسن زبر حس با بشبو حسبو من ألف زبر نا حسبنا قف با زبر قب لم بشلو قبلو همزة با زر إب را ألف زبر را إب را هاي زره إبراهي من بشمو إبراهيم يا با بش يب صجر سي يبصي راو بش رو يبصرو من زبرنا يبصرون স্যার খুব সুন্দর হয়েছে স্যার। আপনাদের মধ্যে থেকে একজন বলেন। এখন তাহলে আমাদের নজরুল ভাই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা বি বু আব ইব উব
এটা দরাবা যদিও আমাদের পাঠে এখনো আসে নাই, কিন্তু আমরা যদি পড়তেছি এখন থেকে একটু চেষ্টা করি। বা কিন্তু আপনার কলকলার হরফ, অর্থাৎ একটা ধাক্কা হবে, মানে প্রতিধ্বনি হবে। আব ইব উব। হ্যাঁ, আব ইব উব। ঠিক আছে। হ্যাঁ, নুরুল ভাই আবার বাবি বু দিয়ে শুরু করেন। বা বি বু আব ইব উব আব ইবে উব, এভাবে পড়তে হবে। আচ্ছা, আব ইব উব হ্যাঁ, এরপরে আসেন দরাবা হাবিত হা। হাসবুনা হা উচ্চারিত হবে গলার মাঝখান থেকে, কিন্তু হাবিত হাবিতা হাবিত আবিত হাবিত হাবিত দরাবা হাবিত হাসবুনা অবলু কবলু কবলু অবলু অবলু ইব্রাহিমা ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, কারণ রয়ের পরেও খালি আলিফ আছে তো, এই জন্য একটা টান হবে। ইব ইব হচ্ছে কি আপনার একটা কলকলা হবে। ইবে ইব র ইবে র ইমু ইবে র ইমু ইব্রাহিম ইব্রাহিম ইবসিরুন ইউবসিরুনা ইবসিরুনা থেমে গেলে হবে ইউবসিরুন, আর না থামলে হবে ইউবসিরুনা। না থামলে হবে এক আলিফ, আর থেমে গেলে হবে 3 থেকে 4 আলিফ। ঠিক আছে। ইউবসিরুনা, যেহেতু ইবসিরুনা ও অসুকুনের পূর্বে পেশ আছে, এই জন্য এটা একটা বেসিক মাদ, অর্থাৎ আপনার আবশ্যিক মাদ এটা। ঠিক আছে। থেমে গেলে স্যার টানটা বেশি হবে। হ্যাঁ, থেমে গেলে টানটা বেশি হবে। ইউবসিরুন, এইভাবে হবে। ঠিক আছে, এরপরে আসবেন আরিফ ভাই। বা বি বু আব ইব উব দরাবা হাবিত হাবিত এই হা কিন্তু গলার মাঝখান থেকে উচ্চারণ হওয়ার কথা, আপনাদের অনেকেরই হচ্ছে না। আপনারা অবশ্যই চেষ্টা করে এটাকে গলার মাঝখান থেকে আনার চেষ্টা করবেন। হাবিত হাবিত হাসনা হাসবিবু আব ইব উব মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরাবা দরবা হাবিতা হাবিতা হাবিত হাসবুনা কবলু হাসবুনা হাসবুনা কবলু ইব্রাহিম ইব্রাহিম ইবনা ইব্রাহিমা। ইব্রাহিম ইউবসিরুনা Good. তারপরে আসেন আমাদের ইলিয়াস ভাই। দরাবা দরবা হাবিত 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 হ্যাঁ। হাবিত বুনা হাসবুনা হ্যাঁ, হাসবুনা 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 অবলু অবলু কবেলু Kabelu. ইব্রাহিম ইব্রাহিমু ইব্রাহিম ইব্রাহিমু। রয়ের উপরেও মাদ হবে, আর হায়ের পরেও মাদ হবে। ইব্রাহিমু, আর বা সুকুনের জন্য এটা কলকলা হলো ইবে ইবে হবে। ইব্রাহিম হবে না, ইব্রাহিমু ইব্রাহিমু। হ্যাঁ, ইবসিরুনা সিরুনা ইবসুরু ইবসিরুনা। ইবসিরুনা আচ্ছা, আমাদের উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে জিলুর ভাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, স্যার আমি তো মালদ্বীপ থেকে জয়েন করি, আমি তো 1 ঘন্টা পিছনে, ওই নামাজ পড়ে এসেই বসলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা, আমরা ওই নেক্সট ক্লাসে হবে আপনার 5:50 থেকে। হ্যাঁ, ঠিক আছে।
নেক্সট ডে ক্লাস হবে 5:50 সকালে 5:50 থেকে, হ্যাঁ সকালে, হ্যাঁ সকালে হ্যাঁ হ্যাঁ সকালে। 5:50 না? মানে 5:50 এবার না, আমার ছিল এখানে 5:40 তো, এখন হবে জি 5:50, হ্যাঁ। আচ্ছা, আমার এখানে হবে 4:40। আমি মালদ্বীপ থেকে জয়েন করি। মালদ্বীপ থেকে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, তাহলে আমাদের একটা মাখরাজ বাদ পড়ছে, এটা ছিল 14 নম্বর মাখরাজ, এটা ছিল ফা। 14। ফার উচ্চারণটা খুব সহজ, এটা হবে দাঁতের উপরের দাঁতের আগা হচ্ছে নিচের ঠোঁটের বিজা অংশে লেগে এটা উচ্চারিত হবে, ফা পি ফু। আচ্ছা, আমরা যদি সময় পাই আমি আপনাকে পরে পড়াবো, এখন আপনি বা বি ভু থেকে পড়েন, এবং বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁট একবার যুক্ত হবে, তারপরে খুলে গিয়ে হবে বা, বা বি ভু। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিবু, আব, ইব, উব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর, দরবা, হাবিত, হাস, হাস, হাসবুনা, ক্বাবলু, ইব্রাহিমু, আলহামদুলিল্লাহ। ইউবসিরুনা। আচ্ছা ভাই, আপনাকে একটু খেয়াল করাই যে এই যে আপনি দরবা এবং হাফিজা এবং হাসবুনা যে তিনটা শব্দ উচ্চারণ করলেন না, তিনটাতে আপনার কোনো না কোনো অক্ষরে মাদ হয়ে গেছে। আসলে এগুলি কিন্তু মাদ হবে না, এগুলি কিন্তু হারাকা খুব দ্রুত করতে হবে, যেমন দরবা, হাবিত, হাসবুনা, এভাবে করতে হবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে হয় শেষের অক্ষরে অথবা প্রথম অক্ষরে অথবা কোথাও না কোথাও একটা মাদ হয়ে গেছে। আর এটা হচ্ছে বেশি বেশি চর্চার মাধ্যমে এটাকে আপনি আহ শুদ্ধ করতে হবে। ঠিক আছে? তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, তাড়াতাড়ি মানে পড়তে হবে। যখন মাদ থাকবে না তখন দ্রুত উচ্চারণ করতে হয়, মাদ থাকলে জি একে এক আলিফ টানতে হয়। তাহলে জি। এই ইয়াতে আর কি বাকি আছেন? কবিরাজ না? আমি কি আরেকবার পড়তে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিবু, আব, ইব, উব, আবে ইবে উব, এটা আবে, বা আবে, যেহেতু আবে, আবা অল্প বড়, আবা এই জন্য ইবে প্রথম ধ্বনি মাদ উবে থাকতে হবে। আবে উবু, ইবে উবে কলকলা। হ্যাঁ দরবা, হাবিত, হ্যাঁ হাসবুনা, হ্যাঁ, গুড, ক্বাবলু, ইব্রাহিমু, মাশাআল্লাহ, ইউবসিরু, ইউবসিরুনা, ইউবসিরুনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন কবিরাজ। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম বাবিবু আব ইব উব দরবা হাবিত হাবিত, হাসবুনা হাবিত হাসবুনা কবলু 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 টান হবে না, ইব্রাহিম কবলু, ক্বাবলু, কবলু কবলু। ইব্রা ক্বাবলু, কবলু ইব্রাহিমু ইউফসিরুনা ইউবসিরুনা, ইউফসিরুনা ইউবসিরুনা, ইবসিরু, ইউফসিরুনা ইউফসিরুনা জি স্যার উজ্জ্বল, আরেকবার একটু পড়েন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, বা বি বু- বা বি বু, আব, ইব, উব, মাশাআল্লাহ, হ্যাঁ। দরবা, হাবিত, হাসবুনা, কাবলো, কাবলো, কবলু কবলু কবেলু কবেলু। কাবলো, কবলু কাবলো, ইব্রাহিমু, ইবসিরুনা, ইবসিরুনা, ইউবেসিরুনা। ইবসিরুনা, তাহলে আমরা ইব পরবর্তী মাখরাজে যাই। মিম, মিম এটাও বায়ের মতো দুই ঠোঁট মিম বন্ধ হয়ে আবার গোল যুক্ত করে হবে, মিম। বায়ের সময় শুধু যুক্ত হওয়ার পরে একবার খুলে যাবে, এটা যুক্ত হবে, খুলবে, আবার যুক্ত হবে, মিম। মিম, মিম, মিম 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 না মিম 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 না মিম মিম, 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 মিম মিম, মিম মিম, মিম মিম, মিম মিম, মিম মিম। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মিমু, মা মিমু, মা মিমু মা মা মিমু, মিমু মা মিমু মিম জবর মা মা মিমু, মিম পেশ মু মিমু, মা মিমু, আম,
মামিমু আম ইম মা উম মিমু আম মামিমু ইম ইম আম ইম আম ইম আম ইম আম উম ইম আম ইম আম ইম আম আম ইম ইম আম মা ইম মিমু উন আম মা ইম মিমু আম আম ইম আম ইম রুনা মা আম am im মিমু আম ইম ma mimu am im মামি মিম অ জবর মা নুন জবর না মানা আইন জবর আ মানা আ মানা মানা আ সিন মানা জবর সা মিম জের মি সামি আইন জবর আ sami'a সামিআ sami'a সামিআ sami'a sami'a সামিআ sami'a মিআ sami'a ইয়া হা জবর sami'a ইয়াহ কাফ পেশ কু মিম ya পেশ hado কু yah ইয়াহকুমু ইয়াহকুমু yahkumu yahkumu হামজা মিম জবর আম yahkum রা পেশ রু ammu আমরু আলিফ জবর amruna না আমরুনা amruna আমরুনা amruna আমরুনা amruna im হামজা la মিম জের ইম লাম আলিফ im জবর লা ইমলা la imlaun হামজা দুই পেশ উন ইমলাউন imlaun এই লাটা চার আলিফ টান হবে তিন alif চার alif ইমলাউন imlaun ইমলাউন imlaun আমরা একটি নিয়মটা imlaun শিখে নেই। এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হলো চার আলিফ মাদের একটা চিহ্ন, কিন্তু আচ্ছা হ্যাঁ, এটা হলো তিন আলিফ মাদের একটা চিহ্ন। হ্যাঁ, তো এই তিন আলিফ মাদের চিহ্ন থাকে, চার আলিফ মাদের চিহ্ন থাকে, আবার দুই আলিফ তো আমরা বুঝি, কিন্তু এখানে আমাদের রুলটা হচ্ছে এই যে বেসিক মাদ আমরা কাকে বলে, যে জবরের পরে যদি খালি আলিফ থাকে, হ্যাঁ এটা কিন্তু আমরা ধরতে হবে খালি আলিফ, এটা কিন্তু একটা আমাদের বোঝার জন্য একটা চিহ্ন, এটা আসলে আরবি ব্যাকরণ বইতে কিন্তু এটা নাই, শুধুমাত্র আমাদের বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহৃত হয়। আপনি একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু কোনো মানে সর্বজন স্বীকৃত কোনো চিহ্ন না, বুঝছেন? এটা কোনো কোনো মুসাবে পাবেন, কোনো কোনো মুসাবে এটা পাওয়া যাবে না। তো এই জন্য আমরা যদি নিয়মটা জানা থাকে, তাহলে এটা থাকুক বা না থাকুক আমরা তিন আলিফ বা চার আলিফ টানতে পারবো। এই নিয়মটা কি, যে বেসিক মাদ যেটাকে আমি বলে কি, বা আমরা সবাই শিখতে চাই এভাবে, যে বেসিক মাদ হচ্ছে কি, এই আপনার জবরের পরে খালি আলিফ, পেশের পরে যজমযুক্ত ওয়াও এবং জেরের পরে যজমযুক্ত ইয়া, এগুলো যদি থাকে তাহলে এগুলোকে বলবো আমরা বেসিক বা আবশ্যিক মাদ বা ফরজ মাদ। এই আবশ্যিক বা ফরজ মাদের পরে যদি হামজা থাকে তাহলে হয়ে যাবে এটা চার আলিফ টানা হবে, অথবা বেসিক মাদের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের চার আলিফ টানতে হবে। যেমন একটু আগে আমরা পড়ছিলাম ইউবসিরু, আর না থামলে কি ইউবসিরু না। আচ্ছা, তাহলে এই নিয়মের ফলে আমরা এখানে যেহেতু বেসিক মাদ হচ্ছে এই জবরের পরে খালি আলিফ আছে, এরপরে আরবার হামজা আছে, এই হামজাটা যুক্ত থাকতে পারে বা এটা আবার অন্য একটা শব্দ থাকতে পারে। মানে বেসিক মাদের পরে হামজা আসলেই যুক্ত ভাবে আসুক বা পরের অক্ষরে আসুক, তাহলে আমরা চার আলিফ টানতে হবে। যেমন ইজা যা আ, ওখানে কিন্তু যার পরে পরের হরফে হচ্ছে আমাদের হামজা আছে, এই জন্য। আচ্ছা, এটা আমরা পরে একটু শিখব বিস্তারিত, এখন আমি একটু আপনাদের ধারণা দিয়ে রাখলাম, ঠিক আছে? স্যার এখানে একটা কোশ্চেন মাথায় আসলো। হ্যাঁ, বলেন। এই শব্দের মধ্যে প্রথমটাকে আমরা হামজা মিমজের ইম আর লাস্টেরটা হামজা পেশ উন বলতে, দুইটাকে স্যার হামজা বলতেছি, শব্দ দুইটা আলিফ হ্যাঁ, আলিফকে স্যার আমরা হামজা বলতেছি। হ্যাঁ, যখনই এটা আপনার হারকা নেবে বা আপনার শব্দের মধ্যে চলে আসবে তখনই এটা আলিফকে আমরা হামজা বলবো। যখন আমরা পৃথক ভাবে পড়বো তখন আমি বলবো আলিফ বা তা সা এভাবে, ওইখানে বাদে আর যেখানে আমরা পড়বো সেখানে আমরা খাড়া হোক আর এরকম উল্টো দুয়ের মতো হোক, এরকম খাড়াও হতে পারে, এই যে এই খাড়াও হতে পারে, আবার এরকম গোল দুয়ের মতো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই কি স্যার হামজা? দুইটাই হ্যাঁ, হামজা। দুটাকে আমরা যখন শব্দ উচ্চারণ করবো তখন এটাকে আমরা হামজা বলবো। আর এই দুটোটার উচ্চারণ একই, হ্যাঁ, উচ্চারণ এক, সবই এক। আর যদি আলিফ বলে তাহলে হবে না স্যার? হ্যাঁ, মানে আলিফ বলে তো হবে না এটা না, কিন্তু নিয়ম হচ্ছে এটা, যখনই সে একা থাকবে না তখনই সে হামজা হিসাবে ট্রিট হবে বা হামজা হিসাবে তাকে আমরা বলবো।
আর যখনই একা থাকবে তখন বলবো শুধু আলিফ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি জি। হ্যাঁ, আচ্ছা তাহলে বেলাল একটু শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিমু আম ইম উম মানা আ মানা সামি আ মানা মানা আ। মানা স্যার অনেক শব্দ স্যার অনেক শব্দ আসে, বোঝা যাচ্ছে না। মানা 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 আ জি সামি আ ইয়াহকুমু আমরুনা আমরুনা ইম রা টান হবে না আম আমরুনা আম আমরুনা আমরুনা ইম আমরুনা জি ইমলাউন ইমলাউন মাশাআল্লাহ। পরে আমরুনা ইমলাউন। আরেকটা বাকি আছে কুনতুম। কুনতুম ও স্যার, আচ্ছা আচ্ছা স্যার। কুনতুম 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 তু টান কুনতুম হবে না কুনতুম কুনতুম জি কুনতুম জি স্যার। এখন আর কি জিলুর ভাই বলেন। মা মিমু আম ইম মানা সামি ইয়াহকুমু আমরুনা ইয়াহ ইমলা এখানে হায়ের উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে ইয়াহকুমু ইয়াহকুমু আমরুনা ইয়াহকুমু ইয়াহকুমু মুটান হয়ে যায় ইয়াহ ইয়াহকুমু 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 জি ইয়াহকুমু আমরুনা ইমলাউন কুনতুম কুনতুম এখানে গুণ্য হবে কুনতুম কুনতুম এখানে গুণনার সূত্রটা কি স্যার? এই যে নুনের উপর সাকিন, তারপরে হচ্ছে আপনার তা, এটা আপনার হলকের হরফ নয়, এই জন্য এটা গুণনা হবে, মানে নুন মানে সাকিনের পরে ইকফা। হ্যাঁ, নুন এটা ইকফার হরফ আসলেই এটাকে বলা হবে এখন ইকফা। হ্যাঁ, নুন সাকিনের পরে যদি হলকের হরফ না হয় তাহলেই হবে। ইকফার ধরেন হরফ। এই ইকফার হরফ হলো 15টি মুখস্থ করার চেয়ে হামজা হ্যাঁ হা আইন হা গইন খ এইগুলি বাদ দিয়ে অন্যগুলি আসলে আমরা ধরে নিতে পারবো। আরো 6টা আছে, এগুলি আমরা পরে জানবো, কিন্তু বেসিক্যালি আমরা ওই হামজা হা আইন হা গইন খ এইগুলি না থাকলে আমরা ধরে নিবো এটা ইকফা হবে। ঠিক আছে, মানে নুন স্যার ওই সাকিন এবং হামজা মিম আইন সাকিন, হা গইন হা। শুধুমাত্র জি নুন সাকিন এবং মিম সাকিনের ক্ষেত্রে এই ধরনের কিছু ব্যতিক্রম আছে। আর অন্য সাকিনের ক্ষেত্রে কিন্তু যেমন এখানে আছে আমরু, এই এখানেও কিন্তু আমাদের একটা ইয়ে হয়তো, কিন্তু যেহেতু আমাদের একটা ইয়ার মানুষ, তো এই জন্য এটা হয়তো আপনার ইকফা হবে না। স্যার ওই নুন সাকিনের পরে ইকফার হরফ 15টা মুখস্থ আছে, কিন্তু যদি এই 15টার কোনো একটা হরফ আসে তাহলে একালি পরিমাণ টানতে হবে, গুণনা হবে গুণনা আর হবে কি কিন্তু গুণনাটা হবে। একালিক পরিমাণ হ্যাঁ, টেনে পরে বুঝছেন? করতে হবে না কেন গুণনা করে একালিক টানতে হবে। কুনতুম হ্যাঁ, কুন 15 হরফ মুখস্থ আছে, কিন্তু সূত্র হলো যে ওখানে গুণনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গুণনা করতে হবে এবং একালিক টানতেও হবে। হ্যাঁ, আচ্ছা, ওই তাসা জিমদাল জালজা সিন সিন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া হ্যাঁ, হ্যাঁ, এই 15টা ফা থাকলে কফ আমাকে কাফ। ইকফা করে করতে ফা হবে। ফা হ্যাঁ, ফা কফ কাফ। নুন সাকিনের পর এই ইকফার 15টার হরফ যে কোনো আসলে একটা আসলে আমাদের এটা করতে হবে। একালি টান এবং গুণনা। এই জি আসলে তো না, হ্যাঁ জিয়া পরে তো সাকিনের পর আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। মা মি মু এই আপনি এত টান হয় কেন? মা আমি মু, এটা তো মাদ নাই। ও মা মি মু আম ইম উম মানা আ সামি আ ইয়াকুম ইয়াহ কুমু ইয়াকুমু আমরুনা
ইমলাউ ইমলাউন ইমলাউন কুনতুম 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 একালিপ ইলিয়াস ভাই একটু পড়েন। মা মিমু মা মিমু আম ইম উম আম ইম উম মানা মানা আ সামি মাশাআল্লাহ। ইয়াহকুমু ইয়াহকুমু আমরুনা আমরুনা ইমরাআতুন ইমলাউন 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 কুনতুম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বলেন তো আইনটা উচ্চারণ হয় কোত্থেকে? আইন উচ্চারণ হয় হলো হলকের গলার মধ্যখান মাঝখান হইতে থেকে আ আইন হা, যেমন এখানকার হাওটা আছে হ্যাঁ, আইন হা আইন হা। সবাই একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের আরিফ ভাই। জি স্যার। মা মিম আম ইম উম মানা সামিয়া ইয়াহকুমু আমরুনা এর রয়ের পরে কিন্তু ইমলা মাদ হয়ে গেছে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। জি স্যার। আমরুনা আমারুনা ইমলাউন কুনতুম 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 একটু মাদ সহ গুন্ডা, হ্যাঁ কুনতুম আবার বলবো স্যার। হ্যাঁ, মানে নিচের সাইডটা আরেকবার করেন। মানা সামিয়া ইয়াহকুমু আমরুনা ইমলাউন কুনতুম 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 পড়ি আমি। হ্যাঁ উজ্জ্বল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিমু আম ইম উম মানা সামিআ ইয়াহকুমু আমরুনা ইমলাউন কুনতুম 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 ইয়াহকুমুটা আরেকবার বলেন তো। ইয়াহকুমু তাহলে আপনি প্রথম থেকে আবার একটু বলেন। মানা সামিআ ইয়াহকুমু হ্যাঁ, ঠিক আছে আমরা আমরুনা হ্যাঁ আমরুনা আমরা তাহলে পরবর্তী মাত্রা যাই। ইমলাউন স্যার আমি বলবো। আচ্ছা নজরুল ভাই বলেন। হ্যাঁ ঠিক আছে, নজরুল ভাই বলেন। হ্যাঁ বিসমিল্লাহ। মা মি মু আম ইম উম মানা সামি ইয়াহকুমু সামিআ ওকে মিম টান দিস সামি সামিআ মানা সামি মানা সামি ইয়াহকুমু আমরুনা আমরুনা ইমলাউন কুনতুম কুনতুম গুন্না সহ এক মাপ একালি। কুনতুম আর কেউ বাকি আছেন এই মাদ্রাসটা? স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফ, যদি 15 হরফ থাকে 15 হরফ, অথবা আরেকটা 3-4টা হরফের কথা বললেন যে সূত্রটা, ওইটা কোনটা স্যার? ওই যে নুন সাকিন বা নুন ইকফার হরফ বা অন্য কি থাকলে হরফটি গুণনা সহ একল পরিমাণ যে টান হবে, ওই অথবাটা কি স্যার? মানে অথবাটা আপনার তো 15টা হরফ তো কি মুখস্থ করার চেয়ে আপনি যদি ইয়ার মানর এবং ওই হলকের যে 6টা ভাগটা আছে ওইগুলা যদি বাদ দেন তাহলে ওই বাকি যেগুলো আসবে এগুলোর ক্ষেত্রে আমরা ইকফা করবো।
ঠিক আছে? এবার কোনটা বাদে? ইয়ার মালুম মানে 6টা। হ্যাঁ, ইয়ার মালুনের 6টা, আর হচ্ছে আমাদের হলকের হ্যাঁ, 6টা। ইয়ার মালুন আর স্যার হলকের এই যে হামজা হা আইন হা গইন খ, মানে ও কন্ট্রোনারি। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোনারি। ইয়ার মালুন আর হলো হলকের হলকের হ্যাঁ হ্যাঁ, হলকের হলকের 6টি। হরফগুলি। হ্যাঁ, হলকের 6টা, ইয়ার হলকের মালুনের। হরফগুলি হ্যাঁ, ইয়ার মালুনের 6টা। 6টা, হলকের 6টা। এই 6টা তো মোটামুটি মুখস্থ হয়েই গেছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে এইগুলা বাদ ইয়ার দিলে আর মালুন। বাকি যেটা আসবে এটার ক্ষেত্রে আমরা ইকফা করব। আচ্ছা, ইয়ার মালুন আর হলকের হরফ 6টা। হ্যাঁ, হলকের হরফ হলো আইনহা, আহ, হামজাহা, আইনহা, গইনখা। গইন খ। হ্যাঁ হ্যাঁ, হামজা হা আচ্ছা, আর আইন হা। আরেকটা স্যার হ্যাঁ, আরেকটা জিজ্ঞাসা হচ্ছে স্যার, এই যে আহ, এই এই যে ইকফার ইকফার ইয়ার মালুন অথবা হরফের 12 হরফ বাদে যে আহ, চারের ডোমেন টান, না কুনতুম। আচ্ছা কুনতুম। স্যার, কুনতুম। আচ্ছা, এটা হলো যে নুন সাকিন অথবা মিম সাকিন, নাকি শুধু নুন সাকিনের পর? এটা ক্ষেত্রে শুধু নুন সাকিনের পর। আচ্ছা আচ্ছা, মিম সাকিন শুধু না, ঠিক আছে স্যার, ঠিক বুঝছি। আছে। 6টা, তাহলে তো স্যার তারপর আমরা আইন হামজা, নেক্সট মাখরাজ তো হামজা সহজ। হ্যাঁ, 15 বাই হামজা, আইন ওয়াও। হামজা। হ্যাঁ, আমাদের এই অক্ষরের মাখরাজের এটাই শেষ, ওয়াও। 2 নম্বর মাখরাজের শেষ অক্ষর হচ্ছে ওয়াও। ওয়াও এর ক্ষেত্রে এই যে Wow, ঠোঁট এরকম গোল হবে। হ্যাঁ, wow, ঠিক আছে। এই যে wow, এটা আমরা দেখলে Wow. Wow. wow, Wow. wow, Wow. wow, ওয়াও wow, ওয়াও। মানে দুই ঠোঁট wow, গোল হবে, গোল wow, হয়ে পরে আমরা ছেড়ে ওয়াও দিব। ওয়াও, wow, আবার মিলিত হবে ওই মিমের মতোই। এই দেখেন এইখানে ওয়াও, wow, ওয়াও ওয়াও, wow, ওয়াও, wow, ওয়াও ওয়াও wow, ওয়াও wow, wow, ওয়াও, wow, Wow. ওয়াও, Wow. ওয়াও ওয়াও, wow, ওয়াও, wow, ওয়াও, wow, wow, ওয়াও wow, ওয়াও, wow, ওয়াও হবে না, ওয়াও, wow, ওয়াও, ওয়াও। wow, বাংলা কি wow, হবে স্যার? wow, ওয়াও আচ্ছা, এখন wow, আমরা wow, হালকা দিয়ে পড়ি। wow, wow, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ oh, উ, ওয়া উই উ, ওয়া wow, we, উই উ, wow, ওয়া we, উই wow, উ। we, ও wow, ভুল করে উচ্চারণ করতে হবে। wow, we, wow, ওয়া wow, উই উ, wow, ওয়া we, উই উ। wow, we, wow, আচ্ছা, we, আমি একটা বিষয় ক্লিয়ার করি। আমরা যারা ছোটকালে মাদ্রাসায় পড়ছিলাম তখন আমাদেরকে উস্তাদ শিখাইতো ওয়াদের বি। এটা যদি কেউ পড়ে থাকেন এটা কি ভুলে যান, ওয়াদের বি হবে না, ওয়াদের উই হবে, উই। ওয়া উই উ। হ্যাঁ, কারণ বি পড়লে বাদের বি, ওয়াদের বি, তাহলে আমাদের মানে একেবারে গানে জলি হয়ে যাবে। ওয়াদের হুই। হ্যাঁ, ওয়া হুই উ। ওয়া হুই উ, ভুল করে ঠোঁট আপনাকে উচ্চারণ করলে এটা সুন্দরভাবে উচ্চারিত হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, we, ওয়া উই উ, we, ওয়া wow, উই we, উ, wow, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। wow, wow, we, wow, we, wow, we, আউ, wow, we, ow, আউ, ow, ow, উ। এখানে ow, জি, ও, হামজার ওয়াওয়ের উচ্চারণ উ টান হবে। ও, ও পেশের ও, বাম পাশে জজমুলা ওয়াও। বলা ও থাকলে একালিপ টান, জি, উ উ। এখানে আও, ও, ওয়াওয়ের উচ্চারণ মানে আসে না আও, বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার উচ্চারণ এখানে উ, আসবে না, শুধু ওই হামজার উচ্চারণ হবে একটু লম্বা হবে এই। আচ্ছা, তারপরে আসেন। আও, ও, ওয়াআদা, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, দাল জবর দা, ওয়াআদা। ওয়াও লাম জের উইল, দাল আলিফ জবর দা, উইল দা, নুন দুই পেশ নুন, উইল দা নুন, উইল দা নুন। ওয়াও পেশ ও, জিম ওয়াও পেশ জু, উজু। হা দুই পেশ হুন, উজু হুন, উজু হুন। জিম জিম ওয়াও জবর যাও, ফা দুই পেশ ফুন, যাও ফুন। নুন ওয়াও পেশ নু,
রা দুই পেশ রুন নূরুন নূরুন এখন জিয়া পড়েন। ওয়া জবর ওয়া, ওয়া জের ওয়াজের উই। ওয়া জের উই, উই হ্যাঁ, ওয়া জের উই, ওয়া পেশ উ, ওয়া ই উ, ওয়া উই উ ওয়া উই উ, আলিফ এখানে আছে, ওয়া জবর আও, আলিফ ওয়া পেশ উ, উ একটু উ, টান হবে এক আলিফ। এই যে আমরা তখন বললাম না যে এটা আসলে ও আর কোনো এখানে ফাংশনই নাই, শুধুমাত্র আলিফটাকে একটু লম্বা করবে। হ্যাঁ, উ, ওয়াও ওয়া আদা, ওয়াও ওয়াদা ওয়া আদা, উইলদানুন, উজুহুন, উজুহুন উজুহুন, জাউফুন, নূরুন, তারপর আসেন ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই, জি স্যার, বলতেছি স্যার। ওয়া ই উ, ওয়া উই উ। ওয়া ই ওয়া ওয়া উই উই উ উ, জি আবার ওয়া বলেন ই উ, ওয়া উই উই ওয়া 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 উই 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 উ, উ উ ওয়া ওয়া উই উ মানে দুই ঠোঁট গোল যখন হবে তখন উচ্চারণটা সহজ হয়ে যাবে ওয়া উই ওয়া উ ওয়া উই ওয়া উই উ উই ঠিক না হয় তাহলে ওয়াওটা একটু আও কঠিন, কিন্তু আপনারা চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। ঠোঁটটা কি গুল করবেন, এই যে আমরা একটু দেখে আসি, এই দেখেন এভাবে গুল করে নিয়ে আমাদের উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এইভাবে গুল করে উচ্চারণ করতে হবে, এবং হারকা দেওয়ার সময় এরকম গুল থাকতে হবে। উই ওয়া উই উ, ওয়া উই উ, ঠিক আছে? একটু খেয়াল দিয়ে আমরা করি। হ্যাঁ ইলিয়াস ভাই, আরেকবার। ওয়াও ওয়াও ওয়া ওয়াও ওয়া উই উ ওয়া ওয়া আও উই উ, ওয়া উই উ, জি আও উ উ, জি আও উ, জি তারপরে ওয়া আদা, জি ওয়া আদা, ইলদানুন, উইল ইলদানুন, উইল 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 উইলদানুন, উজু উজুহুন, জি উজুহুন, মাশাআল্লাহ জাউফুন, জি জাউফুন, নূরুন, হ্যাঁ নূরুন, ইলিয়াস ভাই, উইলদানুনটা আরেকবার করেন। উইলদানুন উইলদানুন দানুন, উইলদানুন তাহলে এখন আসেন বদরুল ভাই। হ্যাঁ উইলদানুন জি স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উই ওয়া উই উ, আও উ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ ওয়া আদা, উইলদানুন, উজুহুন, উজু উজুহুন তাকে উজুহুন, একটু ভুল করে বুঝু, ঠোঁটটা কি লাগাবেন না, উজু একদম আর কি বন্ধ করবেন না, কিন্তু ঠোঁট ধক্ত খুলতেই কিন্তু বা হয়ে যাবে। হ্যাঁ বুঝু, হ্যাঁ
চুপ বন্ধ হলে বা হয়ে যাবে উজুহুন প্লিজ। চুপটাকে চুপ রাখতে হবে, হালকা দেওয়ার সময় না। উজুহুন জাউফুন জি নূরুন হ্যাঁ, নুরুন। এখন আসেন আরিফ ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উই উ আও উ ওয়াদা উইদানুন উজুহুন জাউফুন নূরুন জাযাকাল্লাহ, ওয়া মাশাআল্লাহ। ঠিক আছে, এখন তাহলে আমাদের আসেন উজ্জ্বল। ওয়া উই উ আহ উ আও 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 হলো আও 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 উ না আও আও উ আও উ না, এটা একটু টান হবে, উ। উ আও আও উ আও উ আও উ ওয়াদা উলদানুন উজুরun জাউফুন উজুহুন উজুহুন উজু উজু উজুহুন জাউফুন তিম অপে জু নূরুন উজু নূর জাউফুন নূরুন। মাশাআল্লাহ। এখন আসেন আমাদের জিলুর ভাই। জি স্যার 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 ওই একটা প্রশ্ন আগে পড়া বলে করবো নাকি আগে প্রশ্নটা করে নিব? হ্যাঁ, যে আপনার যেটা সুবিধা। আচ্ছা স্যার, আমার জিজ্ঞাসা হলো যে এই যে হরকত ছাড়া যখন ওয়াওটা উচ্চারণ করব, ওয়াও ওয়াও, হ্যাঁ, ওয়াতে টান বুঝলাম, লাস্টে গিয়ে যে আও, এটা বাংলায় কিভাবে হতে পারে? ওয়াও ওয়াও, আসলে বাংলা দিয়ে উচ্চারণ করাটা খুব কঠিন। ওয়া হ্যাঁ, তাহলে আমরা ওয়াও ওয়া উ, ওয়া উ উই অন্তস্থকার আ উ, ওয়াও। ও ও ওয়া লাস্টে উই উ উ অন্তস্থকার ওয়াও, ওয়াও, হ্যাঁ এইভাবে হবে। একটু হ্যাঁ, টান, ও অন্তস্থ আকার ওয়া, একটু টান, তারপরে রসৌ, ওয়াও। ওয়াও, হ্যাঁ, রসৌ বা উ, আচ্ছা, যদি হতে পারে, হ্যাঁ। রসৌ, রসৌ বা উ, উ, হ্যাঁ হ্যাঁ উ অন্তস্থ রসৌ। হ্যাঁ আচ্ছা, আরেকটা হলো স্যার ওই যে এই যে নুন সাকিনের পরে যে গুন্না, এটা পড়তে গেলে ইয়ার মালুন অথবা হলকের হরফ। হ্যাঁ হলকের হরফ বলতে স্যার ওই কণ্ঠনালী পুরাটা তো হলক, মানে ওখান থেকে হ্যাঁ যে হ্যাঁ, উচ্চারণ যে ঘটনালী, ছয়টা হয় হ্যাঁ, বাংলাতে বললে বলবেন ঘটনালী। ঘটনালী থেকে যে কণ্ঠনালী। 6টা হরফ উচ্চারিত হয়, সেই 6টা বাদ দিলে এবং ইয়ার মালুনের 6টা বাদ দিলে আর বাকি আচ্ছা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইকফা করবো। তা আমাদের আচ্ছা স্যার, ইকফার উপর ক্লাস আছে, বুঝছেন তো, তখন আমরা আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ও স্যার, কিন্তু কণ্ঠনালী তো তিনটা জায়গা, শুরু, মাঝখান, তারপর শেষে, এবং শেষ। এখানে হ্যাঁ এই সব সব মিলে ছয়টা। হ্যাঁ হ্যাঁ, সব মিলে 6টা। ও থ্যাংক ইউ স্যার, অনেক প্রশ্ন করে ফেললাম, দুঃখিত। না, অসুবিধা নাই, পড়ার অবশ্যই জন্য আপনার মাধ্যমে ওরাও জানলো। হ্যাঁ, জি স্যার, আমি এই ওয়াওটা অনেকক্ষণ চেষ্টা করছি, আগেও চেষ্টা করছি। ঠিক আছে, চলো। ওয়া উই উ আউ ওয়া উ, এইটা হবে উ, একালিফ টান হবে এটা। আউ হ্যাঁ, আউ উ আউ উ ওয়াদা উইলদানু উইলদানা না উইলদানুন 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 উজুহুন জাউফুন নূরুন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নূরুন। হ্যাঁ, ঠিক আছে, এখন আসবেন আমাদের জিয়া। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। ওয়া উই ওয়া উই উ আ উ উ আউ উ আও উ ওয়াআদা 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 উইলদানুন আবার বলেন উইলদানুন 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 উজুহুন 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 জাউফুন জাউফুন নূরুন। তারপর হচ্ছে নূরুন। মাশাআল্লাহ। এই মাঠে আর কেউ বাকি আছেন? স্যার ওয়া উই উ হ্যাঁ, বেলাল, না বেলাল? আও
জি স্যার হ্যাঁ ওয়া উই উ আও উ হ্যাঁ, মানে এখানে এসে একটা মাছ হবে আর কি। ও আর জি কোনো স্যার প্রভাব আও পড়বে না, শুধু আলিফটা একটু লম্বা হবে। আও আও উ আও হুম। وعاد وعاد ওয়াদা ওয়াদা وعاد ولدان ওয়াদা উইলদানুন উজুরুন উজুহুন উজুহুন وجوه উজুহুন جي যাও জাউফুন جي নূরুন নূরুন জাউফুন উজুহুন তো আমাদের এই উইলদানুন ভাষা আশা করি শেষ হয়েছে। তো এটা একটু কঠিন হলেও যদি আপনারা সবসময় খেয়াল করেন যে ঠোঁট কখনোই লাগাবেন না, ঠোঁটকে গুল করে হালকাও দিবেন এবং শব্দের সাথে পড়বেন। হুয়া উই উ বুলদানু। واو 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 ওয়া উই উ হ্যাঁ, তো এখন আসলে আমরা মাদের হরফে যাই না, মাদ। তো ইতিমধ্যে আমরা মাদের হরফ চিনেই গেছি, এখানে আমরা হয়তো একটু খেয়াল করে তিনটি পড়লেই হয়ে যাবে। তো মাদের হরফগুলি কি? আলিফ ওয়াও ইয়া, অথবা ইয়া ওয়াও তিনটি আলিফ, অথবা ওয়াও আলিফ ইয়া, যে কোনো সিরিয়ালে আপনি পড়তে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। মাদের হক তো তিনটি বুঝতে হবে যে জবরের পরে খালি আলিফ, পেশের পরে সুকুন বা জজম। এই সুকুনকে কিন্তু জজমও বলা হয় কখনো কখনো, আপনারা কিন্তু কনফিউজ হবেন না, সুকুন অথবা জজম, ঠিক আছে? স্যার সুকুন জজম একই জি কথা, এবং এর বিভিন্ন রূপ আছে। যেমন এটা হচ্ছে একটা রূপ পেশের কাছাকাছি, আরেকটা হচ্ছে আপনার উল্টা লেস দেন। হুম, উল্টা লেস দেনের মতো, উল্টা না মানে খাড়া লেস দেনের মতো। হ্যাঁ, একটা আছে, আবার একটা আছে বৃত্তের মতো। তিন প্রকারের আপনার সুকুন হয়, এগুলো সুকুন বা জজম। আরেকটা কি আছে? তাসদিদ, না, আরবিতে বলা হয় সাদ্দা। আচ্ছা, তাহলে আমরা এখন মাদের হরফগুলি নিয়ে একটু দেখবো। তাহলে কি হচ্ছে আপনাদের? যে জবরের পরে ألف থাকবে খালি আলিফ, পেশের পরে থাকবে আমাদের জজমলা ওয়াও জজম ওয়াও। জজমলা ওয়াও হ্যাঁ, আর জেনের এর পাশে পরে থাকবে জজমলা ইয়া জজম ইয়া। জজমলা ইয়া ইয়া, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের মাদ, ঠিক আছে? আর একটা পাশাপাশি আমরা শিখে নেই, ধরেন এখানে তো হওয়ার কথা যে ওয়াও সুকুনের পরে পেশ, পেশ না হয় যদি এখানে জবর হয়, ঠিক এখানেও জের না পাতলা হয় যদি স্যার যদি জবর হয়, তাহলে এইগুলার আরেকটা নাম আছে, তখন এগুলো হয়ে যাবে লিনের হরফ স্যার দুইটি লিনের হরফ, লিন। জি এই যে এখানে পেশ হওয়ার কথা, এখানে জের হওয়ার কথা, এই ক্ষেত্রে যদি পেশ এবং জের না হয়ে জবর হয়ে যায়, তখন এই ইয়াটা হয়ে যাবে লিনের ইয়া, আর ওয়াটা হয়ে যাবে লিনের ওয়াও। তো এটা নিয়ে আমরা ওয়াও বিস্তারিত পরে পড়বো, একটু হিন্দি রাখলাম যাতে পরবর্তী ক্লাসে আমরা এটা একটু রিমাইন্ড করতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন তাড়াতাড়ি স্যার দেখেন যে এই তিনটা মাদকে একটা শব্দে নিয়ে আসা যায়, এটা হচ্ছে নুহিহা। نوحيها নু হে হা সবাই স্পষ্ট করেন। নু হে نوحيها হা نوحيها নু نوحيها হে হা নু হে হা نوحيها নু হে হা নু হে হা نوحيها পেশের পরে যতযুক্ত ওয়াও, নু জেরের হে পরে হা যতযুক্ত ইয়া, এবং জবরের পরে খালি আলি। এই হচ্ছে আমাদের মনে রাখার একাধিক টান চিহ্ন। নুহিহা, এটা মনে রাখলে আপনারা এই মাদের হরফগুলিকে নু সহজে হে হা নু হে হা نوحيها হে নু হে হা মাদের হরফ نوحيها 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 এক শব্দ তাহলে আশা করি এতে নু আপনাদের আর কোনো হে অসুবিধা হওয়ার কথা হা না। আমাদের পরবর্তী বাসাতে যাই, ওইটা এরকমই আমাদের গুন্না। ইন্না গুন্না, তাহলে এখানে গুন্নার জন্য আমরা বিস্তারিত পরে আমাদের যখন মাপ নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলি আরো জানবো। এখন نوحيها
মিম এবং নুনের উপর যদি তারজিদ আছে তখন এটা গুণনা হিসাবে উচ্চারিত হবে। যেমন ইন্না মিম্মা ইন্না মিম্মা আরেকটা কমন নিয়ম হচ্ছে গুণনা মানে হচ্ছে এক আলিফ টানতে হবে। গুণনা জি স্যার, মানে হচ্ছে এক আলিফ টানতে হবে, এটা একালিফ একটা টান। আমাদের মানে ডিরাইভ। তাহলে সবাই একটু মস্ত করতেন। ইন্না ইন্না মিম্মা ইন্না 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 মিম্মা 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 ইন্না মিম্মা ইন্না মিম্মা ইন্না মিম্মা। তাহলে আমরা এই মাখরাজ শেষ পর্যায়ে আজকে চলে আসলাম। আপনাদের জন্য একটু হোমওয়ার্ক আমরা দিই, একটু যদি আপনারা পারেন তাহলে বাংলাতে লেখা পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সূরা ফিল থেকে নাস পর্যন্ত এইগুলোতে এই যে আপনার গুণনা যুক্ত শব্দগুলো এইগুলো একটু আপনারা আরবি হয়তো কেউ কেউ লিখতে পারবেন আর কেউ পারবে না। যদি পারেন ভালো, তাহলে আমাদেরকে জাস্ট সাদা কাগজে লিখে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন, আমরা একটু দেখবো। সূরা ফিল থেকে স্যার হ্যাঁ, নাস। যে হ্যাঁ মানে একটু আউযুবিন নাস থেকে যদি উল্টা যান তাহলে আপনার ফিল পর্যন্ত। হ্যাঁ, কয়টি আলাম গুণ তারা আছে কাইফা নাকি? আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এই যে সূরা ফিল অর্থাৎ আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলোতে গুণনা কোন শব্দে আছে সেই শব্দগুলো একটু বাংলাতে লিখতেও আমাদের হবে, আর আরবিতে লিখতে পারলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর নতুন বাংলাতে লিখে আমাদেরকে পাঠাবেন, এটা আমাদের হোমওয়ার্ক থাকলে আসলে এগুলো একটু চর্চা হবে, কারণ চর্চা না করে কিন্তু আপনি এটাকে আহ মনে গেঁথে দিতে পারবেন না। এর জন্য চর্চা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা এটা আসলে স্যার নেওয়া হবে। পাঠানোর নাম্বার স্যার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনি যুক্ত আছেন, যে গ্রুপ থেকে আমি লিঙ্কটা যুক্ত পাইলেন। আছি। হ্যাঁ, হ্যাঁ, এই ওখানে। হ্যাঁ হ্যাঁ, যে গ্রুপ থেকে আচ্ছা লিঙ্কটা স্যার। পাইলেন সেই লিঙ্কে আপনারা এটা সাবমিট করে দিবেন। স্যার ওই নু হি হা পেশের পরে যজমালা। এই যে দেখেন, পেশের পরে যজমলা ওয়াও, হ্যাঁ, আর হচ্ছে আমাদের জেরের পরে যজমলা ইয়া, আর এর পরে হ্যাঁ, যজমালা আর ইয়া। জবরের পরে হচ্ছে খালি আলিফ। এই যে এই হচ্ছে আপনার জেরের পরে এটা পেশের পরে যজমালা ওয়াও, হ্যাঁ, আর জেরের পরে যজমালা, ইয়া। জেরের আর পরে এই যজমালা ইয়া। হোমওয়ার্কটা করার সময় আমি আপনাদের একটু ক্লু দিয়ে দেই, এই ভিডিওটা অন করে আপনারা জাস্ট পজ করে দিয়ে পরে আপনার এটা খেয়াল করে করে আপনারা আগাবেন, তাইলেই হবে। আচ্ছা, যে হ্যাঁ, তাহলে পেশের পরে জেরের পরে যজমালা। যজমলা ওয়াও, জেরের পরে যজমলা ইয়া এবং জবরের পরে খালি আলিফ। এই তিনটা চিহ্নের ক্ষেত্রে আমরা এটাকে জেরের পরে মাদ হিসাবে, যজম। সরি সরি, এটা তো মাদ। হোমওয়ার্ক দিচ্ছে হচ্ছে ওইটা, ওই যে গুন্না, এটা হ্যাঁ, ইন্না তো ইন্না ইম্মা আম্মা আন্না, এগুলো হচ্ছে আমাদের গুন্না। আমি চাচ্ছি যে গুন্নার প্র্যাকটিসটা আপনারা করবেন, যে ইন্না আন্না আম্মা এই ধরনের শব্দ যেখানে আছে, অর্থাৎ আপনার নুন এবং মিমের উপর তাসদিদ যুক্ত যখন হচ্ছে, হ্যাঁ, মিন এবং জি, নুনের উপর তাসদিদ আসলে এটা গুণ্য হবে। হ্যাঁ, এরপরে যজম। ও হি। তো আমরা চাচ্ছি এই গুণার উপর আপনারা একটু হোমওয়ার্ক দিবেন আমাদেরকে। এই সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত ওই সূরাগুলোতে কোথায় কোথায় আমাদের এই ধরনের শব্দ আছে, এই শব্দগুলো বাংলাতে অথবা আরবিতে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তাসদিদ ওয়ালা নুন বা মিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসদিদ ওয়ালা নুন বা তাসদিদওয়ালা মিম। নুন বা মিম এখানে আছে। নুন বা মিম। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কারো কোনো প্রশ্ন আছে? স্যার কালকে আগে ওই যে আপনি বলেছিল যে আমাদেরকে পিডিএফ দিতেন না, ওই যে এখানে তো সবই ভিডিও, একটু ওই যে মানে যেই নিয়ম ভিডিও কানুন আকারে গুলি দিবেন ওইগুলো স্যার। যদি একটু পিডিএফ দিতেন ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক এগুলো আপলোড করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, করে দিব জি আপনারা। স্যার, জি স্যার, এটার জন্য খুব ভালো কিছু। হ্যাঁ হ্যাঁ,
এগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার শুক্রবারে বলেছেন যে মাগরিব এবং এশার মাঝামাঝি সময়ে। হ্যাঁ, শুক্রবারে মাগরিব এবং এশার মাঝামাঝি সময় প্র্যাকটিস ক্লাস হবে। এখন এই সময়টা কি আপনাদের সবার জন্য কমফোর্টেবল হবে নাকি কারো অসুবিধা হবে? তাহলে আপনারা অন্য একটা টাইম আমাকে অ্যাসাইন করতে পারেন। স্যার টাইম হলো স্যার যে টাইমে হোক, আমি তো 1 ঘন্টা পিছনে, আপনারা টাইম ঠিক করলে আমি জয়েন করবো আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি আপনার ওই যে গ্রুপে মেসেজ দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, এখন উপস্থিত সবাই তো শুনতে আচ্ছা, পাচ্ছেন না? আমরা জি শুক্রবারে জি স্যার। অর্থাৎ আগামীকালকে, হ্যাঁ, মাগরিব এবং জি এশার মাঝামাঝি ঘাটটাতে আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ।